ভারী বর্ষণ ও উজানের ঢলে দেশের ৩ বিভাগের কয়েকটি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী ২৪ থেকে ৪৮ ঘন্টার মধ্যে নদ-নদীর পানি বেড়ে নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। সিলেট অঞ্চলের সুরমা ও কুশিয়ারার পানি বাড়ায় সিলেট ও সুনামগঞ্জের নিচু এলাকায় আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হয়েছে। একই সাথে রংপুরের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বেড়ে লালমনিরহাট সহ আশেপাশের জেলা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। বুধবার তিস্তার পানি বিপদসীমা অতিক্রম করার পর নামতে শুরু করলেও শুরু হয়েছে তীব্র নদী ভাঙন। জমা নদী গর্ভে বিলীন হওয়া এবং বাঁধে ফাটল দেওয়ায় তিস্তা পাড়ের স্থানীয় মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগের শেরপুর, নেত্রকোনা ও ময়মনসিংহের নদ-নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে। পূর্বাভাসে জানানো হয়েছে, ব্রহ্মপুত্র ও যমুনা নদীর পানি বৃদ্ধির এই ধারা আগামী ৫ দিন অব্যাহত থাকবে। এদিকে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে রাজধানী ঢাকায় থেমে থেমে বৃষ্টি হওয়ায় পথঘাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন থাকায় কর্মদিবসের শুরুতে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা চলাচলে চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে অফিসগামী যাত্রী, রিকশা চালক ও নিম্ন আয়ের মানুষদের দৈনন্দিন কাজে বেশ কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন দেশের ৮ বিভাগেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের ফলে দেশের নদ-নদীর পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বৃষ্টি ও ঢলের কারণে নদী তীরবর্তী মানুষকে সতর্ক থেকে ঝুঁকি এড়িয়ে নিরাপদ দূরত্বে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। একই সাথে সংশ্লিষ্ট নিম্নাঞ্চলের বাসিন্দাদের জন্য স্থানীয় প্রশাসনের সব নির্দেশিকা মেনে চলার তাগিদ দেওয়া হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।